বামের দিকে তাকাইয়া, সামনে পিছনের দিকে তাকাইয়া আব্দুর রহমান একটু চিন্তা করলো, হাই রে, এই গভীর রাত্রে আমি এই রাস্তা দিয়ে কিভাবে যাবো, এই রাস্তা দিয়ে আমি কিভাবে যাবো, আমার সামনে যে একটা বাঘ আসতেছে। আব্দুর রহমানের মধ্যে একটা ভয় টেনশন শুরু হয়ে গেল। আব্দুর রহমান ডাক দিয়া কয়, আমার গাউসে বাঘ, ও মুর্শিদ, আমি তো আপনার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছি, আজকের এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আব্দুর রহমান ডাক দিয়া কয়, মুর্শিদ ও মুর্শিদ, আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ইন্দিমিন সময় গাউসে বাগ তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য ওই দিক দিয়া ওযু অবস্থায় ওযু করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাগ ওযু অবস্থায় ওযু করতে লাগলেন। আব্দুর রহমান ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, এই জঙ্গলের মধ্যে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনি যদি গাউসে পাক আমাকে রক্ষা না করেন। গাউসে পাক কি করলো, ওযু যেই জায়গা দিয়া করবো, ওযু যে করে, ওযু করার কারণ হচ্ছে ওযু যেই জায়গা যেই জিনিসটা দিয়া করে, ওই জিনিসটার নাম হচ্ছে বদনা। ওই বদনা দিয়ে যখন ওযু করতে লাগলো, ওযু করতে করতে আব্দুর রহমানের কথা গাউসে পাক শুনেনি। শুনেনি বাবা, কারণ ওলি আল্লাহরা শুধু জিন্দা হয়, ওলি আল্লাহরা শুধু জিন্দা নয়, দুনিয়া তো জিন্দা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যেই কারণে আল্লাহ কয়, বাল্লা ইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার বন্ধুরা, কোন দুনিয়ার জমিনে যেইভাবে রিজিক প্রাপ্ত হয়ে যায়, এই রওজা মুবারকের মধ্যে আসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধুদেরকে রিজিকের ব্যবস্থা করিয়া দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত আলেম গেছে জালেমে হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর পাত মিলে না, সোনার হারবে সার বলে। কথা কোন ঠিক না বেঠে? কত আলেম গেছে জালেমে হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর পাত মিলে না, সোনার হারবে সার বলে। যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। হায়রে মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বালা টনটনা, শুকাইলে নামাজ হবে না, মনে বোঝো না, বসে খাইলে নামাজ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই। ওলি আল্লাহরা শুধু এমনি এমনি আল্লাহর বন্ধু হয় না, যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু যারা হয়ে গেল তারা দুনিয়াকে দুনিয়া মনে করে না, তারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একজাত। এই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, ওলির মাধ্যমে আমি আল্লাহ পাক দুইটা পথ দান করে দিলাম। একটা হইল রিয়াজতের ওলি, আর একটা হইল মাদারজাত ওলি। যেই কারণে মাদারজাত ওলি যিনি গাউসে পাক, আর রিয়াজতের ওলি যারা যারা সাধন করে, যারা দুনিয়ার জমিনে সাধন করতে করতে আল্লাহর ওলি হয়, সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর পথে মতে যারা চলবা। যেই কারণে আল্লাহ কয়, যেই কারণে হাদিসে মুবারকের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি বেয়াদবি করব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা যেহেতু দুনিয়াতে বই নাই, আখিরাতে বই নাই, সেই কারণে একজন ওলি ডাক দিয়া এক জায়গার মধ্যে বৈশা গুনায়া গুনায়া কয়, ওলি মাত্র আলোচনা করার সময়ও তেমন পাওয়া যায় না। আল্লাহর ওলির দরবারে একমাত্র আসার কারণ হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার কারণ। কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য, কারণ নবীকে যদি চিনতে হয় আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। আল্লাহর ওলির দরবারে যদি না যান, আল্লাহর ওলিরে যদি না চিনেন, নবী চিনতে পারবেন না। নবীকে যদি না চিনেন, আল্লাহকে চিনতে পারবেন না। কারণ নবীকে দেখতে হলে, নবীকে চিনতে হলে আল্লাহর ওলির দরকার আছে। আল্লাহর ওলির হাতে যখন বায়াত রাসূল গ্রহণ করবেন, মুর্শিদের হাতে যখন বায়াত রাসূল গ্রহণ করবেন, মুর্শিদ থেকে
মুর্শিদের পথ প্রদর্শন যদি আপনাই আমি যদি এই পথে চলি, নবীকে চিনতে পারবেন। নবীকে যখন চিনতে পারবেন তখন আমার আল্লাহকে চিনতে পারবেন। ধরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য ওলি আল্লাহর দরবারে আসা, ওলি আল্লাহর দরবারে আসলে গুনাহ মাফ হয়। ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহর দরবারে জিয়ারত করবেন, কারণ আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি না, পূজা করি। বাবা জিয়ারত করিনি, কারণ ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারত করতে যাই, কারণ মাজারে কোনো পূজার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। জিয়ারত করি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো। উসিলা তালাশ করবা কার মাধ্যমে? আমি আল্লাহ বলেছি বালা ইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আমার রাস্তায় যারা শহীদ হবে, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, ও আল্লাহ তারা কোন মানুষ? আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহ এগুলা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আউলিয়া, যারা আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলির দরবারে আমরা সবাই এখন হচ্ছি আল্লাহর বান্দা, কারণ আল্লাহর বন্ধু যখন হয়ে যাবো তখন আল্লাহর বান্দা থেকে বন্ধু যদি হয়ে যায়, বন্ধুর উসিলা আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আলিশার খেলা। ওরে জোর করিয়া বসতে গেলে তার গতে মরণ জ্বালা, না জোর করিয়া বসতে গেলে তার গতে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আলিশার খেলা। আরে ৩০ বছর কারো দানাকে বুটে না, আবার ৬ মাসের কালের কেহ ফাইজে ১৬ বানার বলবে, ফাইজে ১৬ বানা। দয়াল সারে ইচ্ছা তাহারে দিয়া মিলায় তৌহিদের মেলা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা। হাইরে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে আলিশার খেলা, ও ভাই আল্লাহর ওলির খেলা। প্রত্যেকে জবান খুলে পড়েন মারহাবা। সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যুবক বন্ধুরা, মুরব্বী আব্বুজিরা, আমি আর ডাইনে বামে গেলাম না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত করে দিব। যেই কারণে আল্লাহর ওলির দরবারে একমাত্র যদি এই জান্নাতের বাগানে যদি শ্রোতাও না থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? কেউ আসেনি? আল্লাহর রহমতের ফেরেশতা আছে। এই আমার হৃদয় এসডি মিডিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমার আলোচনার মধ্যে যায়, আমার আলোচনা যায় আমার এই হৃদয় এসডি মিডিয়ার মধ্যে। সেই জন্য পুরো বিশ্বের মানুষ দেখে। আজকে আমার মিডিয়াটা আনার কারণ হচ্ছে কেন জানেননি? আজকে এই আলিশা বাবার দরবার থেকে জানায়া দিতে চাই, পুরো বিশ্বের মানুষ যেন দেখে এই উরুস মাহফিলে আল্লাহ পাক যেন কবুল করে পড়েন আমিন। সেই জন্য বেলায়েতের বাদশা মুরব্বি আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদেরও ওলি, কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন মুরিদ ছিল, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান বাবা গাউসে বাকের খতিব বায়াত রাসূল গ্রহণ করার পরে, বায়াত রাসূল গ্রহণ করার পরে একদিন রাত্র গভীর হয়ে গেল। রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে, এমন এক রাস্তার মধ্যে দিয়া যাইতে যাইতে যাইয়া দেখে ডানের দিকে তাকাইয়া ওই দিক দিয়ে তো জঙ্গল দেখা যায়, বামের দিকে তাকাইয়া, সামনে পিছনের দিকে তাকাইয়া দেখে
ওই জায়গার মধ্যে আর কোনো রাস্তা নাই, এদিক দিয়ে শুধু একটাই রাস্তা। কারণ এই একটা রাস্তা দিয়া যাইতে যাইতে প্রত্যেকটা চারিদিক দিয়া শুধু আর এই জঙ্গলের মতো দেখা যায়। আব্দুর রহমান কি করলো, যাইতে যাইতে সামনের দিক দিয়া একটা বাঘ আসতেছে আব্দুর রহমানকে আক্রমণ করবে। আব্দুর রহমান কি করলো, ওই দিক দিয়া ডানের দিকে তাকাইয়া, বামের দিকে তাকাইয়া, সামনে পিছনের দিকে তাকাইয়া আব্দুর রহমান একটু চিন্তা করলো, হাই রে, এই গভীর রাত্রে আমি এই রাস্তা দিয়ে কিভাবে যাবো, এই রাস্তা দিয়ে আমি কিভাবে যাবো, আমার সামনে যে একটা বাঘ আসতেছে। আব্দুর রহমানের মধ্যে একটা ভয় টেনশন শুরু হয়ে গেল। আব্দুর রহমান ডাক দিয়া কয়, আমার গাউসে বাঘ, ও মুর্শিদ, আমি তো আপনার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছি, আজকের এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আব্দুর রহমান ডাক দিয়া কয়, মুর্শিদ ও মুর্শিদ, আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ইন্দিমিন সময় গাউসে বাগ তাহাজ্জুদ নামাজ করানোর জন্য ওই দিক দিয়া ওযু অবস্থায় ওযু করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাগ ওযু অবস্থায় ওযু করতে লাগলেন। আব্দুর রহমান ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, এই জঙ্গলের মধ্যে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনি যদি গাউসে পাক আমাকে রক্ষা না করেন। গাউসে পাক কি করলো, ওযু যেই জায়গা দিয়া করবো, ওযু যে করে, ওযু করার কারণ হচ্ছে ওযু যেই জায়গা যেই জিনিসটা দিয়া করে, ওই জিনিসটার নাম হচ্ছে বদনা। ওই বদনা দিয়ে যখন ওযু করতে লাগলো, ওযু করতে করতে আব্দুর রহমানের কথা গাউসে পাক শুনেনি, শুনেনি বাবা। কারণ ওলি আল্লাহরা শুধু জিন্দা হয়, ওলি আল্লাহরা শুধু জিন্দা নয়, দুনিয়া তো জিন্দা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যেই কারণে আল্লাহ কয়, বাল্লা ইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার বন্ধুরা, কোন দুনিয়ার জমিনে যেইভাবে রিজিক প্রাপ্ত হয়ে যায়, এই রওজা মুবারকের মধ্যে আসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধুদেরকে রিজিকের ব্যবস্থা করিয়া দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত আলেম গেছে জালেমে হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর পাত মিলে না, সোনার হারবে সার বলে। কথা কোন ঠিক না বেঠে? কত আলেম গেছে জালেমে হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর পাত মিলে না, সোনার হারবে সার বলে। যদি চিনি তো কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি চিনি তো কোরআন হইতো মানুষের কল্যাণ। হায়রে মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বালা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, মনে বুঝো না, বসে খাইলে নামাজ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই। ওলি আল্লাহরা শুধু এমনি এমনি আল্লাহর বন্ধু হয় না। যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু যারা হয়ে গেল তারা দুনিয়াকে দুনিয়া মনে করে না, তারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একজাত। এই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, ওলির মাধ্যমে আমি আল্লাহ পাক দুইটা পথ দান করে দিলাম। একটা হইল রিয়াসাতের ওলি, আর একটা হইল মাদারজাত ওলি। যেই কারণে মাদারজাত ওলি যিনি গাউসে পাক, আর রিয়াসাতের ওলি যারা যারা সাধন করে, যারা দুনিয়ার জমিনে সাধন করতে করতে আল্লাহর ওলি হয়, সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর পথে মতে যারা চলবা। যেই কারণে আল্লাহ কয়, যেই কারণে হাদিসে মুবারকের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে, মানাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি বেয়াদবি করব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা যেহেতু দুনিয়াতে বই নাই, আখিরাতে বই নাই, সেই কারণে একজন ওলি ডাক দিয়া এক জায়গার মধ্যে বৈশা গুনায়া গুনায়া কয়, ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে আরে ডর আরে ভয়, দুষ্ট বলিয়া ডাকে, ও গো আল্লাহ দয়াময়, ওলি আল্লাহর মহাভক্ত
মহাব্বতে ওলি আল্লাহর সহবতে মহাব্বত মুইলে খোদার ভুলিও না গাউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না মুর্শিদের দরবার মুর্শিদের দরবারে গেলে মুর্শিদের দরবারে গেলে রহমত মিলে খোদার ভুলিও না গাউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না গাউলিয়ার দরবার। যেই কারণে আব্দুল কাদের জিলানী ওযু অবস্থায় যখন শুনতে পাইল আব্দুর রহমান ডাক দিয়া কয় বাবা ও বাবা আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। গাউসে পাক কি করলো জানেননি? গাউসে পাক ওই দিক দিয়া ওযু করতেছে, ওযু করার সময় ডান হাতে বদনাটা লইয়া এমন জোরে একটা ইটা মারছে গো, এই বদনাটা যাইয়া এই বাগের একদিক দিয়া ডুইকা আরেক দিক দিয়া বাইরে হইয়া গেল। বদনার মধ্যে একটু রক্ত লাগানো আছে। কি লাগানো? রক্ত লাগানো। বদনার মধ্যে লাগানো, বদনার মধ্যে লাগানো। ওই আব্দুর রহমান এই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় বদনা মারার সাথে সাথে বাগদা জাগাতে এই জায়গার মধ্যে সাইড দিয়া যখন দুনিয়ার জমিনে পইরা গেল, ওদিক দিয়ে আব্দুর রহমান যাইতে 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 এই রাস্তা পার হইয়া গেল রে। এই রাস্তা পার হইয়া একদিন, দুই দিন, 3 দিন হইয়া গেল। 3 দিনের মাথা গাউসে পাকের দরবারে চইলা গেল আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া ডাক দিয়া কয় বাবা ও বাবা আমি তো এমন এক বিপদের মধ্যে পইরা গেলাম। গাউসে পাক ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান আমি তোমার কাছে জানতে চাই আমার বদনাটা তুমি কোথায় রেখে আসলা? সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয় আমার বদনাটা কোথায় রেখে আসলাম? আব্দুর রহমান ডাক দিয়া কয় বাবা কিসের বদনা? আব্দুর রহমান এই কথা বলার পরে গাউসে পাক ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান এই 3 দিন আগে যে রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়া যাইতে যাইতে একটা বাঘ তোর সামনে হাজির হয়ে গেল। এই বাঘের ডরে তুমি যে এই জায়গার মধ্যে আমাকে স্মরণ করলা, আমাকে স্মরণ করার পরে আমি কি করছি জানি? আমি তোমার কথা শোনার সাথে সাথে এদিক দিয়ে আমার হুজুর বদনা দিয়া যখন এটা মারছি যাইয়া বাঘের মাথার মধ্যে পইরা, বাঘ যখন জমিনের মধ্যে পইরা গেল, এখনো যাইয়া দেখো ওই জায়গাটা, ওই বদনাটা একটা কোণার মধ্যে গাছের নিচে বদনাটা পড়ে আছে। বদনাটার মধ্যে দেখবা একটু রক্ত লাগানো আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ডাক দিয়া কয় বাবা আপনি কিভাবে জানলেন? গাউসে পাক ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, আমি তো কোনো সাধারণ ওলি না রে, কারণ আমি যে আমাকে সবাই যেহেতু মাদারজাত ওলি বলে, আমি এমনিতেই ওলি হয় না, আমার কদমে স্বয়ং আমার নবীজির কদম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবারে দিদারে দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবারে দিদারে দেখাও তুমি ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কতবে রাহবানি, হাইরে বাগদাদে জন্ম কতবে রাহবানি। হলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, হলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কতবে রাব্বানি, হাইরে বাগদাদে জন্ম কতবে রাব্বানি। এই তরিকায় ভর্তি গহনে আহলে বায়াত পাবে সেজন নবীজি বলে। কতক্ষণ ঠিক না বেঠে? ওরে এই তরিকায় ভর্তি গহনে
বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি অলি তেরো অলি যিনি গাউসুল আজম জিলানী অলি তেরো অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হাইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। আব্দুর রহমান এই কথা বলার পরে গাউসে বাগ ডাক দেয়া কয় আব্দুর রহমান, ও আব্দুর রহমান রে, তোমার কি কোনো খবর নাই? তুমি আমার মুরিদ, আমি তোমার কাছে এই কথা শোনার পরে আমার অজুর পানির বদলা দিয়া আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করলাম। আব্দুর রহমান ডাক দিয়া কয় বাবা আপনি কিভাবে জানলেন? গাউসে বাগ ডাক দিয়া কয় আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি যদি না দেখি, আমি যদি না বুঝি, আমি যদি তোমার কোনো কিছু না দেখি, তাহলে আমি কিসের বীর? তাহলে আমি কিসের বীর? এই কথা বলার পরে আব্দুর রহমান ডাক দিয়া কয় বাবা আপনি সঠিক বলেছেন, সেই জন্য আমি আপনাকে, আমি যখন এই বিপদের মধ্যে পয়রা ডানে বামে সামনে পিছনে তাকাই, তাকাইয়া দেখি কোনো কিছু দেখা যায় না, কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। ও বাবা সেই জন্য আমি আপনাকে স্মরণ করার কারণ হইল জানেননি, আপনাকে স্মরণ করছি, আমার ইমানে বিশ্বাস, মনে বিশ্বাস হলো, আপনাকে বিশ্বাস করার কারণ হলো আমার এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহাব হুজুরের আগমন, উরুস মুবারকের পক্ষ থেকে, যেই কারণে আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? কারণ আল্লাহর ওলির কারামত সত্য, কারণ শুধু তাই নয়, কারণ অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে যেইখানে অবস্থার মধ্যে আলোচনা শুনছেন, কারণ ওলি আল্লাহকে আমরা বিশ্বাস করি, ওলি আল্লাহকে আমরা মানি, কারণ ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি। যারা বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, যারা বলে ওলি আল্লাহর দরবারে জিয়ারত করা বেদাত, যারা বলে নবী কি আমাদের মতো মানুষ, যারা বলে নবী মাটির মানুষ, যারা বলে নবীজি গায়েবের খবর দেওয়ালা মানে না, সেই জন্য আমরা জানাইয়া দিতে চাই আমতলীর মানুষ, কুমিল্লার মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, এই সমস্ত কথা কোন মৌলবী যেই কোনো মানুষ হোক না কেন, যারা এই সমস্ত কথা বলবে, আমরা এই বাবা আলী শাহ দরবার থেকে জানাইয়া দিতে চাই তাদের সাথে আমাদের সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সেই জন্য আমরা সবাই ওলি আল্লাহর দরবারে যাব, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করব, ওলি আল্লাহর দরবারে উসিলা করে আল্লাহর কাছে চাইব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আশিক রাসূল, আশিক ওলি হিসেবে কবুল করেন। প্রত্যেকে জবান খুলে পড়েন আমিন, আরো জোরে পড়ি আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আলোচনা